অপমানিত রাজ্যের খাদ্য এবং সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। শুক্রবার বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে উঠেও সেখান থেকে শটান নেমে এলেন তিনি। আর এই ঘটনায় তৈরি হয়েছে বিতর্ক। তিনি অপমানিত হয়েছেন। এই ঘটনার পরেই বাঁকুড়ায় রীতিমতো নতুন করে রাজনৈতিক খেলা শুরু হয়েছে। বেকায়দায় পড়ে গেল কি তৃণমূল কংগ্রেস? প্রসঙ্গত, আজ বাঁকুড়া স্টেডিয়ামে বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে আসেন মন্ত্রী। মঞ্চে উপস্থিত হন বাঁকুড়া জেলার বহু নামকরা ব্যক্তিত্বরা। সেই মঞ্চেই ক্ষণিকের জন্য এসে উপস্থিত হন রাজ্যের খাদ্য এবং সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। কিন্তু কি এমন হলো সেখানে উপস্থিত হয়েও তিনি সঙ্গে সঙ্গে মঞ্চ ছাড়লেন? মন্ত্রীর অভিযোগ, বৃহস্পতিবার রাতে সংসদ চেয়ারম্যানের সঙ্গে তার ফোনে কথা হলে তিনি তাকে 10:30 11টা নাগাদ সেখানে আসার কথা বলেন। যথাসময় উপস্থিত হয়ে তিনি দেখেন অনুষ্ঠান সূচি প্রায় সম্পন্ন। সঙ্গে সঙ্গেই রেগে মেগে মঞ্চ ছাড়েন মন্ত্রী। তার দাবি, তিনি অপমানিত হয়েছেন। কি বলছেন তিনি, শুনবো। ক্রীড়ার অনুষ্ঠান ছিল, আমার মনে হয় আমাকে একটা ডেকে অপমান করা হয়েছে। এটা ফার্স্ট টাইম হলো ডেকে অপমান করা। কারণ সোশ্যাল মিডিয়া এবং ইনভাইট কার্ডেও আমি দেখেছি যে সকাল 9টার সময় টাইম দেওয়া ছিল, এবং যিনি ডিপিএসসি চেয়ারম্যান আছেন ওনাকে কালকে রাতে ফোন করে এটাও কনফার্ম করেছি যে আমি কালকে যাচ্ছি। উনি আমাকে, আমি জিজ্ঞাসা করলাম বারবার যে কটার সময়, কটা নাগাদ আমি যাব। উনি আমাকে বললেন যে 10:30 থেকে 11টার মধ্যে আপনি ঢুকুন। তো সেই ডট আমি 10:30টায় ঢুকেছি। আমি এসে দেখলাম যে 9টার সময় সমস্ত প্রোগ্রাম কমপ্লিট হয়ে গেছে। তো আমাকে ডেকে যখন আমি অপমানিত হলাম, তাহলে আমি মঞ্চ থেকে কি করব? কোনো প্রোগ্রামে আর কিছু বাকি নেই, সমস্ত প্রোগ্রাম হয়ে গেছে। সেই জন্য আমি মঞ্চ থেকে নেমে চলে এলাম। না, সম্বর্ধনাও নেয়নি। কারণ আমাকে তো বলা উচিত ছিল, আপনার নিয়ম কি একটা, যে আপনি 9টায় আসুন, একটা প্রোটোকল আছে। আমাকে তো ফোন করে জানানো উচিত যে আপনি কত দূরে আছেন, আসছেন কি, তাহলে কি আমি প্রোগ্রামটা শুরু করব? সেটা পর্যন্ত জানানো হয়নি। ওনারা নিজেদের মতো প্রোগ্রাম শুরু করে নিয়েছে। 10:30টায় বেলায় যে আমি 10:30টায় ঢুকেছি। কালকে বিজি প্রোগ্রাম ছিল, বিজনেস সাবমিট। তো সেই প্রোগ্রাম থেকে ডাইরেক্ট আমি এখানে 10:30টার মধ্যে ঢুকে গেছি। কিন্তু তার সাথে দেখলাম যে কোন রকম কোনো ওয়েলকাম নেই। প্রোগ্রাম অনেকক্ষণে শুরু হয়ে গেছে, জাস্ট আমি গেলাম, উদ্বোধন হয়ে গেছে। আমাকে টাইম ইনফরমেশন ভুল দেওয়া হয়েছে এবং আমার সাথে কোনো রকম কোনো কন্ট্যাক্ট দেওয়া হয়নি। আমি মনে করেছি যে আমাকে অপমান করা হয়েছে। অ্যাজ এ পার্সন হিসেবে ছেড়েই দিন, কিন্তু একটা তো চেয়ার আছে, এটা তো আমার অপমান লেগেইছে। এটা কি মনে হয় ইচ্ছা করে আপনাকে টাইমটা দেখে নিলি? তাহলে তো উনি যখন আছেন, ওনারা যখন আছেন, অর্গানাইজ করেছেন, ওনারা তো বলতেই পারতেন যে একদম 9টার সময় আপনি চলে আসুন। তাহলে কেন বললো আমাকে 10:30 থেকে 11টা? আমি তো 11টাতেও ঢুকতে পারতাম। আমি জানি প্রোগ্রাম 10:30টায় প্রদীপ প্রজ্বলন করে তারপরে স্টার্ট হবে। আমি দেখলাম যে অলরেডি সমস্ত প্রোগ্রাম আমার খারাপ লেগেছে। বিষয়টা খুবই খারাপ লেগেছে। আজ পর্যন্ত ডিস্ট্রিক্টে যতগুলো প্রোগ্রাম হয়েছে আমি ঠিক সময়ে পৌঁছেছি, এবং যাকে যে জায়গায় সম্মান দেবো সেই জায়গাতে আমি সেই কাজ করেছি। সেটা আমি জানাবো। আমি যারা যারা আছেন তাদেরকে বলবো যে আমার খুবই খারাপ লেগেছে, এইভাবে অপমানিত হয়ে আমাকে মাথা নিচু করে মঞ্চ থেকে নেমে আসতে হয়েছে। দলের জেলা সভাপতি মন্ত্রী ছিলেন, উনিও ছিলেন, কি বলবেন? এটা তো দলের বিষয় নয়, এটা সরকারি বিষয়। তো দলের ব্যাপারটা অন্য সময় দলের তরফ থেকে দলকেও জানাবেন। আমাদের যিনি আছেন তাকে জানাবো। দলের তো বিষয় নয়, এটা সরকারি বিষয়। যদিও জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ চেয়ারম্যান শ্যামল সাঁতরার দাবি, তিনি যথাসময় মন্ত্রীকে আসার জন্য বলেন। তবে তিনি হঠাৎ করেই কেন মঞ্চ ছাড়লেন সেই বিষয়টি তার সম্পর্কে জানা নেই। তবে এই বিষয়ে বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী বলেন, রোদে বাচ্চাদের কষ্ট হচ্ছিল, তাই তড়িঘড়ি একটু করতে হয়েছে। মন্ত্রী সেখানে দেরি করে এসেছিলেন। তিনি এও বলেন, আমরা সমাজের দায়িত্বপূর্ণ নাগরিক। কোনো বিষয় নিয়ে যদি বাচ্চা ছেলের মতো আচরণ করি, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? বাঁকুড়া জেলা প্রাথমিক সংসদের চেয়ারম্যান শ্যামল সাঁতরা তিনি কি বলছেন, শুনবো। উদ্বোধন টাইম ছিল, আমরা জাস্ট 10টার মধ্যেই আমরা সেটাকে কমপ্লিট করার চেষ্টা করেছি। কারণ অনেক দূর থেকে জঙ্গলমহলের একবারে আসতে রানীবাগ ব্লক রয়েছে, এদিকে কোতুলপুর ব্লক রয়েছে, এদিকে মেদিয়া ব্লক, শালতোড়া, ওখান থেকেও অনেকে আসতে একটুখানি দেরি হয়েছে। তো স্বাভাবিকভাবে আমরা যথাসময়ে খেলাটিকে শুরু করার চেষ্টা করেছি, এবং যেহেতু 3টে সাব ডিভিশনে 6টা করে ক্যান্ডিডেট, তো একবার করলেই ফাইনাল হয়ে যাবে। মানে খেলাটা সম্পন্ন হতে 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। আশা করি দুটোর মধ্যে খেলা সম্পন্ন। খাদ্য সরবরাহের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি তিনি অভিযোগ করছেন তাকে 11টার উদ্বোধন হবে এমন। কাল রাত্রি 10টায় কথা হয়েছে ওনার সাথে। তো কলকাতায়
আছেন বলেছিলেন। আমার কাল 10টাতেই শুরু। আপনারাও নিশ্চয়ই দেখেছেন, আমরা বারবার অ্যানাউন্স করেছি 9টায় টাইম দেয়, কারণ বাচ্চারা অনেকক্ষণ ধরে বসেছে, তাদেরকে তো আমরা বসিয়ে রাখতে পারি না। আমরা যতটা সম্ভব আপনাদেরকে সঙ্গে নিয়ে একাধিক পর্ব ছিল, নিশ্চয়ই আপনারা দেখেছেন। তো আমরা বলবো যে ছেলে মেয়েদেরকে কথা ভেবে আমরা ঠিক টাইমেই খেলাটাকে শুরু করি। তিনি তো বলছেন যে অপমানিত করার জন্য তাকে নাকি 11টার সময় দেওয়া হয়েছে। কাউকে 11টার সময় বলিনি। হ্যাঁ, যাক, এটা ঘরোয়া আলোচনা। অপমানিত বোধ করেছেন, তিনি রিফিউজ করেছেন অভ্যর্থনা নিতে। সেটা আপনারাও দেখেছেন, আমিও বারবার তাকে রিকোয়েস্ট করেছি। আপনারা তো দেখেছেন যে কার্ডে 9টায় আপনাদেরকেও আসতে বলেছি, আমিও সাংবাদিক যে আমার গ্রুপ রয়েছে সেখানে আপনাদেরকেও আসতে বলেছি, এবং আপনারা অলরেডি 9টা সাড়ে 9টার মধ্যে এসে গেছে। কার্ডেও সেখানে আমাদের টাইম ছিল এবং সেখানে স্বাভাবিকভাবে আমরা করেছি। তো আগামী দিনে এই সামান্য ভুল বোঝাবুঝি যাতে না হয় সেটা আমরা অবশ্যই নাকি 11টার সময় টাইম দেওয়া না, কেউ 11টার সময় আমরা জাস্ট 10টায় আমরা শুরু করব, সেভাবেই আমরা প্রিপারেশন নিয়েছি। 9:30 থেকে 9টা থেকে টিফিন ছেলেদেরকে প্রদান করা হয়েছে, ড্রেস প্রদান করা হয়েছে, যাবতীয় জুতো আমরা জাস্ট আপনারা দেখুন 10টা থেকে আমরা বরণ করবো। এ নিয়ে সাংসদ অরূপ চক্রবর্তী কি বলছেন শুনে নিই। বাচ্চারা রয়েছে না রোদের মধ্যে, রোদে কতক্ষণ দাঁড়িয়ে থাকে, ওনার একটু আসতে একটু দেরি হয়েছে, অন্য কিছু ব্যাপার না। 11টা টাইম দেওয়া হয়েছে, না না শিশুদের 11টা টাইম আবার চিঠিতে লিখে দিচ্ছে 9টা। এত মান অভিমান করলে হয় না, এতে মানুষের কাজ, বাচ্চাদের কাজ। আমরা রেসপন্সিবল লোক, আমরা যদি মান অভিমান করি সাধারণ মানুষ কোথায় যায়? ওটা ঠিক না। ঠিক আছে, দেরি হয়ে যায়, ঠিক আছে, ছিলেন ক্যাবিনেট মিনিস্টার। সব মিলিয়ে এবার নতুন করে লালমাটি শহরে যেন তৃণমূলের চাপানোতো শুরু হয়ে গিয়েছে। বিরোধীরা দাবি করছে যে এই গোটা ঘটনায় তৃণমূলের অন্দরেরই সমস্যা, এবং তা যেন নতুন করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মন্ত্রীরই অপমান। যদিও জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদ চেয়ারম্যান শ্যামল সাঁতরার দাবি, তিনি যথাসময় মন্ত্রীকে আসার জন্য বলেন, তবে তিনি হঠাৎ করে কেন মঞ্চ ছাড়লেন সেই বিষয়টি সম্পর্কে তার জানা নেই। আর এই বিষয়ে বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী বলেন, রোদে বাচ্চাদের কষ্ট হচ্ছিল, তাই তড়িঘড়ি একটু করতে হয়েছে। আমাদের মঞ্চে রয়েছেন দেখতে থাকুন আজ তাক বাংলা। ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।